আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আজকে। তো মন ভালো নেই, অনেক খারাপ, তার তার মধ্যেও হাসি মুখে থাকতে হয়। তো সবাই আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসবেন আমাকে। তো যাই হোক, এখন কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার মাকে নিয়ে কিছু কথা। কারণ আমি যখন থেকে ইউটিউবে আসি বেশিরভাগ সময় আমার আম্মাকে নিয়ে কথা বলছি। তো আজকে কিছু কথা বলবো আমার মাকে নিয়ে। তো দেখেন যে আমার মা যখন পৃথিবীতে ছিল, দুনিয়াতে ছিল, তো তখন মা আমাকে ভালোবাসতো, আমি আমাকে ভালোবাসতাম। এটাই স্বাভাবিক যে মা সন্তানদেরকে ভালোবাসবে, সন্তানরা হ্যাঁ মাকে ভালোবাসবে বা বাবাকে ভালোবাসবে, এটাই কিন্তু নিয়ম। তো এখানে হচ্ছে এটা কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যখন আমার আম্মা ছিল তখন আমার আব্বু প্রত্যেকটা মুহূর্তে আমার খোঁজ খবর নিত বা আমার খবর রাখতো, আমি কেমন আছি না আছি সেগুলো জিজ্ঞেস করতো। তো আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমার আব্বু পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি আগে ভিডিও তো আপনাদের মাঝে বলছি। তো আজকে মূলত কিছু কথা বলার কারণ আমি আপনাদেরকে বলি। তো আমার যে খালা, মানে যাকে পরে আমি বিয়ে করে আনলাম আমার আব্বুকে দিয়ে, উনি আসে, কালকে আসছে। তো আমি ওনার সামনে ভিডিও করতে পারি না, কারণ উনি এটা পছন্দ করে না, তাই করতে পারি নাই। তো আমি, কারণ দেখেন আমি ওনাকে ক্যামেরাতে আনবো, ওনার যদি ইচ্ছা না থাকে ওনাকে তো আমি আনতে পারবো না জোর করে, আর এটা আমার ঠিকও না, তাই না? তো যাই হোক, এখন উনি আসছে আমার ছেলেদেরকে টাকা দেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য। দেখেন, মানুষের যদি টাকাই সবকিছু হইতো তাহলে কিন্তু টাকাকেই মানুষ মূল্য দিত। ঠিক আছে, পৃথিবীতে টাকার মূল্য বেশি, কিন্তু সবাই কিন্তু না। হ্যাঁ, সবাই টাকাকে মূল্য দেয় না। কিছু কিছু মানুষও আছে যে টাকাকে মূল্য দেয় না। মানুষের ভালোবাসা, ভালোবাসাতে অনেক মূল্য দেয়। তো আমি টাকাকে মূল্য দেই না, আমি ভালোবাসাটাকে অনেক মূল্য দেই। আমি সত্যি কথা যেটা, যে আমাকে ভালোভাবে কেউ যদি সুন্দর করে ডাকে, আমি ওইটাতে অনেক হ্যাপি। আমাকে কে কি দিল না দিল ওইটাতে আমি কোনো কিছু না। তো যাই হোক, মূল কথাতে আসি। সেটা হচ্ছে যে আমার খালা আসছে, আমার সন্তানদেরকে টাকা দিয়ে গেছে। ওনাদের যতটুকু ক্ষমতা ছিল ওনারা ততটুকু দিয়েছে, ওইটা নিয়ে আমি বলবো না যে কত দিয়েছে বাকি। তো উনি যখন আসলো, আমি আমার খালা মানে আমার সৎ মাকে জিজ্ঞেস করলাম যে আব্বু কেমন আছে। পরে উনি বললো যে ভালো আছে। তো আমি বললাম যে আব্বুকে আমাদের কথা জিজ্ঞেস করে না? পরে বলতেছে করে। মানে ওনার ভাবভঙ্গিতে বোঝা গেল যে উনি, মানে আমার আব্বু তেমন একটা আমার কথা জিজ্ঞেস করে না। তো আপনারাই বলেন, এই টাকাটা কি আমার রাখা উচিত ছিল বাকি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে কি, যখন ওনারা আসে না, এটা একটা যে আসে না থাক, কিন্তু আইসা এইভাবে আসে আরো বেশি খারাপ লাগে। তখন বেশি মনে হয় মার স্মৃতিগুলা, যে আমার মা থাকলে হয়তো বা এগুলো হইতো, বা এটা দিত, এটা করতো। তো জিনিসগুলা খুবই খারাপ লাগছে। তো কালকে ভিডিও দিতে পারি নাই, কালকে সারাদিন মনটা খুব খারাপ ছিল। আর কি বলবো, যে অনেক খারাপ ছিল, মানে ওটা আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি না। এখন সবচেয়ে মেন যেটা পয়েন্ট, যে আমার আব্বু যদি আমাকে একটা ফোন দিত যে থাক মা, যা হবার হয়েছে, তুমি আগের পিছনের কথা বাদ দাও, তুমি সবকিছু ভুলে যাও। বা আব্বু যদি আমাকে যদি একটু বলতো তুমি কেমন আছো মা, আমি ওটাতে না অনেক হ্যাপি থাকতাম। কিন্তু আমার আব্বু কেন আমার সাথে এরকম করে আমি জানি না। তো আমি একটা কথাই সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, হ্যাঁ তুমি আমাকে, যখন আমি দুনিয়াতে আসছিলাম তখন কোনো না কোনো উসিলা দিয়ে তুমি আমার নিয়ে যেতা। আমি এরকম বাপের সন্তান না হলেও তো পারতাম, আমার এরকম বাপ তো দরকার ছিল না। ঠিক আছে, আমার আব্বু আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি কালকে সারাদিন আমার মন খারাপ ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কিছু কথা বলতে পারি নাই। তো আমার খালাকে যে কাপড়টা, আমার খালাকে কাপড়টা দেখাইছি, তো তার জন্য একটা বোরকা নিয়েছি। ওই বোরকাটা আর কি ওনাকে বলছে আপনি একটু গায়ে দিয়ে দেখেন। তো উনি অনেক খুশি হয়েছে আমার খালা। ওনাকে যে কাপড়টা, আপনাদের মাঝে যে কাপড়টা দেখাইছিলাম, তো ওই কাপড়টা আমার খালাকে দেখাইছি যে দেখো
তোমার জন্য এটা আমি আনছি, তারপর এই বোরকাটা তোমার জন্য আনছি, তুমি পছন্দ করছো কিনা। তো আমার খালা খুব খুশি হয়েছে। তো উনিও আমার জন্য অনেক দোয়া করে গেল। যাই হোক, আমি না সবার খুশি দেখতে চাই। আমার আব্বু থাকলে আমি আমার আব্বুকেও দিতাম, কিন্তু আমার আব্বু তো দেশে নাই। উনি আমার যতই না দেখতে পারুক, কিন্তু দিন শেষে কিন্তু উনি আমার জন্মদাতা। ওনার কাছ থেকে তো এমনিতেই আমি অনেক ঋণ, যে উনি আমাকে দুনিয়াতে আনছে, এই পৃথিবীতে আনছে, আলো বাতাস আমাকে দেখাইছে। তারপরও হয় কি, যে মাঝে মাঝে খুব আহ্লাদি হয়ে যায় যে আমার আব্বু আমাকে ফোন দেখ, আমার একটু খবর নেক, হ্যাঁ আমার ভালো মন্দ উনি শুনুক। এটা আমার খুবই ইচ্ছে করে। এখন আমার যদি ইচ্ছে করে, মন তো আর বোঝানো যায় না। তো কি করব আমি? তো আমার ছেলে বলে যে হ্যাঁ আম্মু আমাকে নানুর বাড়িতে নিয়ে যাও। তো আমি কি বলবো, আমি আর কিছু বলি না, চুপ থাকি। মনে মনে বলি যে বাবা, যে যখন তোমার নানি মারা গেছে তখন তোমার নানু বাড়িও চলে গেছে। তো আমার সন্তান খুব যাইতে চায় ওর নানির বাসায়, কিন্তু যাইতে পারে না। একটাই রিজন, সেটা হচ্ছে যে ওই বাড়িতে যখন আমি যাই, 2 দিন গেছিলাম। 2 দিন যাওয়ার পরে, তো আমার ছেলে ছোট মানুষ, যেহেতু ওর বয়স খুবই কম, তো আমার বাচ্চা তো আর বুঝবে না যে কোন জিনিসটা ধরবে না ধরবে, তাই না? ওটা তার আমার বাচ্চা বুঝে না। তো যখন আমার বাচ্চাকে নিয়ে আমি গেছি, তখন আমার যে সৎ মা, উনি আর কি কোনো কিছু ধরতে গেলে অনেক রাগারাগি করে, বা ওনার যে আকার ইঙ্গিত, চোখ ধমকানো, এগুলো আমি বুঝি। আমার তো যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে, আমি এগুলো বুঝি। তো তখন থেকে আমি ওই বাড়িতে যাওয়া বাদ দিয়ে দিছি। যে জায়গায় আমার সন্তানের কোনো মূল্য নাই, যে জায়গায় আমার সন্তানের কোনো দাম নাই, ওই জায়গায় আমি কেন থাকবো, তাই না? আর আমি খুব ইমোশনাল হয়ে যেতেছি, আমি একটু পরে আসতেছি। তো যে কথা, যে আমি মানে যে জায়গায় সন্তানের কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না, সে জায়গায় তো আমার থাকার কোনো প্রয়োজন পড়ে না। এটা আমার মার কাছ থেকে শেখা। যেমন ধরেন যে আমাদেরকে ছোটবেলায় কিছু বললে অন্যায়ভাবে, শুধু শুধু আমরা যদি অন্যায় না করছি, যদি কেউ কিছু বলছে, আমার মা ওইটা প্রতিবাদ করছে যে আমার সন্তানে অন্যায় করে নাই, আপনারা কেন এরকম বলবেন? আর যদি অন্যায় করছি, তাহলে আমাদেরকে ধমকাইছে বা বুঝাইছে যে এটা করো না, এটা করো না। তো ওই জায়গায় তো আমি সেই সন্তানের মেয়ে, তাই না? মানে সেই মায়ের সন্তান আমি। তো আমি তো আমার মার কাছ থেকে শিক্ষা পাইছি এটা, তাই না? তো এই কারণে আমি ওই বাসায় যাই না। আর একটা রিজন হচ্ছে যে আপনার ভাই, মানে আমার হাজবেন্ড, ওই জায়গায় যাইতে দেয় না। তো ওইটা আপনাদের মাঝে বলছি, ওটা এক কথা আর কতবার বলবো, এটা আপনারা সবাই জানেন। তো এই যে দেখেন যে আমার আব্বু, ওনার যতটুকু অ্যামাউন্ট দেওয়া দরকার, উনি বাইরে থাকে, একটা মাত্র মেয়ে আমি, অতটুকু উনি দেয় নাই। তো আমি অ্যামাউন্টটা নাই বলি, ওইটা না দেওয়ার মতোই। তো উনি এটা দোষ কাটানোর জন্য পাঠাইছে। তো আমার একটা জিনিস খারাপ পাইছে কি, যে আমার আব্বুর কাছ থেকে তো আমি কোনো টাকা পয়সা চাই নাই, বা উনি আমাকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতো। হ্যাঁ, উনি আমার খোঁজ খবর নিত, আমার সম্বন্ধে খোঁজ খবর নিত। উনি তাও করে নাই। তো ওনাকে আল্লাহ হেদায়েত দেখ, ওনাকে আল্লাহ ইমান দেখ, যাতে উনি আমার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে। হ্যাঁ, কারণ আমার খুবই ইচ্ছে করে যে আমার আমার আব্বু আমার আমার কথা জিজ্ঞেস করুক। দেন আমার সন্তানদেরকে একটু জিজ্ঞেস করুক যে নানু ভাই কেমন আছো, বা আমাকে জিজ্ঞেস করুক যে মা তুমি কেমন আছো। আমি অতটুকুই চাই, আমি আর কিছু চাই না। তো আমি তো ওনার কাছে বেশি কিছু চাই না, ওনার কাছ থেকে আমি শুধু আদর ভালোবাসাই চাই। আর একটা কথা হচ্ছে যে খুব হিংসা লাগে। যেমন ধরেন যে আমার যে ননদ, আমরা তো একসাথে থাকি, আমার ননদ, আমরা সবাই একসাথে থাকি, আমরা একই সাথে খাবার, মানে খাওয়া দাওয়া সবই আমরা একত্রে, জয়েন্ট ফ্যামিলি। তো যখন দেখি যে আমার ননদ কান্না করে, ওর ভাই মানে আমার হাজবেন্ড, ওর আমার আর ছোট ননদ, মানে ওর বোন, আমার ননদের বোন, ওরা সবাই ওকে বুকে জড়ায় ধরে রাখে বা আদর করে বুঝায় যে আমরা আছি, তুমি কেন কষ্ট পাবে, এই সেই। তখন না আমার খুব খারাপ লাগে যে ওদের ভাই, ওদের বোন এত টেক কেয়ার করে বা এত বুঝায়, আর আমার তো যে জন্ম দিয়েছে সে বাবা তো পৃথিবীতে এখনো আছে। তাহলে আমার সাথে কেন এরকম হইতেছে? আমি বিশ্বাস করবেন না,
আমি এতটুকু আমার বয়স হয়েছে, আমার আব্বুর কাছ থেকে আমি কোনো সময় কোনো চাহিদা করি নাই, মানে কোনো সময় বলিও নাই যে আব্বু আমার এটা লাগবো এটা লাগবো, আমি কখনোই বলি নাই। আমি সিচুয়েশন বোঝার চেষ্টা করছি সব সময়। আমি কখনো আব্বুর কাছে চাহিদা করি নাই। আমার আব্বু এটা বলতে পারবে না যে আমি ওনার কাছ থেকে কখনো চাহিদা করছি যে আব্বু আমার এই সেই লাগবে, আমি কখনোই চাহিদা করি নাই। আমার শুধু একটাই চাহিদা যে আমার আব্বু আমাকে ভালোবাসুক, আমাকে একটু জিজ্ঞাসা করুক ফোন দিয়া যে কেমন আছো, কি করতেছো। আব্বুর চেহারাটা না আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, সত্যি কথা যেটা, যে আমার আব্বুকে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। কিন্তু আমার আব্বুকে ফোন দিলে তেমন একটা ভালো মতো আমার সাথে কথা বলে না, সেই কারণে আমি ওনার সাথে কোনো যোগাযোগ রাখি না। তো আমি আজকে আর কিছু বলতে পারতেছি না। ভাবছিলাম যে আমার আম্মার কিছু কাপড় আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু আমি খুব ইমোশনাল হয়ে যেতেছি। আপনারা হয়তো ভাববেন যে ক্যামেরার সামনে আপনারা কিভাবে পারেন, আসলে কি এটা আবেগ থেকে আইসা পড়ে, ঠিক আছে, এটা এমনি এমনি আসে না, চোখের পানিটা না এমনি এমনি আসে না। তো আমার মার কিছু শাড়ি বা মানে কাপড় আমি আপনাদের মাঝে কালকে শেয়ার করব। ওই কাপড়গুলা দেখে আমি প্রতিদিন কান্না করি, আর এই কাপড়ের সাথে অনেক কথা জড়ে আছে, সেগুলো আপনাদের মাঝে কালকে বলবো। আর বিশেষ করে বাবাদেরকে বলতেছি যে বাবারা, মেয়ে যেমনই হোক না কেন, খারাপ হোক ভালো হোক মন্দ হোক যেমনই হোক না কেন, আপনাদেরই তো সন্তান, তাই না? তো সন্তানকে না এইভাবে দূরে ঠেলে ফেলাই দিয়েন না, সন্তানকে কাছে রাখার চেষ্টা করবেন, সন্তানের কষ্টগুলো জানার চেষ্টা করবেন। আর পৃথিবীতে যেহেতু আনছেন, হ্যাঁ পৃথিবীতে যেহেতু আপনি আনছেন, মানে আমি সব বাবাদেরকে বলতেছি, আপনাদের দায়িত্ব আছে মেয়েদের খোঁজ খবর নেওয়ার, তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আপনাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ছোটবেলা থেকে আপনারা লালন পালন করছেন, বড় করছেন, সব চাহিদা পূরণ করছেন, এখন আপনার সন্তানেরা আপনাদের করবে। যেমন আমার বাবার চাহিদাগুলো আমি এখন পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু কেন আপনারা মেয়েদের সাথে এরকম করেন? আছে মেয়ে হওয়াটা কি পৃথিবীতে কি এটা বোঝা? হ্যাঁ, আমি সবচেয়েতে আমার মনে হয় যে আমি ভুল করছি মেয়ে হয়ে, ঠিক আছে, কারণ মেয়ে মানুষের কোনো দাম নাই, নাই বাবার কাছে, নাই হাজবেন্ডের কাছে। মেয়ে মানুষ নাই সন্তানদের কাছে। মেয়ে মানুষ হচ্ছে এমন একটা জিনিস। তো আল্লাহ পাক আমাকে মেয়ে হিসেবে বানাইছে, আমি এটা লাখ লাখ আল্লাহর কাছে শুক্রিয়া। আমি করবো না, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার আব্বুর আচরণে আর বিহেভিয়ার। কারণ সব বাবাদেরকে তো দেখি যে ঈদ আসলে মেয়েদের শ্বশুর বাড়িতে অনেক কিছু নিয়ে আসে, তারপর মেয়েকে দেখতে আসে। আমি এগুলা পাইনি আমার আব্বুর কাছ থেকে, আর মনে হয় না আর পাবো। আমি আর কথা বলতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।